বাংলাদেশে এবছরের মার্চ মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দেখা গেছে গত মাসে বিশ্ববাজারে দাম কমলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের 1 তারিখ থেকে নতুন দাম কার্যকর হয়। 30 মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে 2.5 টাকা করে। এতে ডিজেল ও কেরোসিনের মূল্য দাঁড়ায় 107 টাকা 75 পয়সা, আর লিটার প্রতি পেট্রোল 127 টাকা ও অকটেন 131 টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত 4 জুন বিশ্বব্যাংকের দ্রব্যমূল্য সংক্রান্ত প্রতিবেদন বলছে, মে মাসের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $6,000 করে দাম কমেছে। জ্বালানিতে ভর্তুকি প্রথা থেকে বের হয়ে আসার জন্য মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় শুরু করে সরকার। এ পর্যন্ত মোট 4 বার মূল্য সমন্বয় করা হয়েছে, যেখানে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে 2 দফা দাম কমেছে, আবার 2 দফা দামও বেড়েছে। কিন্তু কমা বাড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাদৃশ্য দেখা যাচ্ছে না কেন? বিপিসি কি বলছে? বাংলাদেশে জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, প্রায় সব ধরনের জ্বালানি নিয়ে কারবার করলেও অপারেশনের মূল ব্যবসা ডিজেলের দাম 75 পয়সা বাড়িয়ে কোনো লাভ হচ্ছে না বলে দাবি বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসানের। তিনি বলেন, উল্টো আগের মুনাফা থেকে 512 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বিশ্ববাজারে কমার পরেও দেশে জ্বালানি তেলে মূল্য না কমার পেছনে ডলারের ক্রলিং পেগ পদ্ধতি দায়ী বলে জানান তিনি। তবে দাম বাড়ার বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? ডলারের দামের কারণটিকে যৌক্তিক মনে করেন ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, জ্বালানি তেলের দরের সাথে পরিবহন ব্যয় সহ উৎপাদন খাতের ব্যয়ও জড়িত। সবকিছুতে একই সঙ্গে অ্যাডজাস্টমেন্ট সম্ভব হয় না। তবে যখন তেলের দাম বাড়ে তখন সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু যখন তেলের দাম কমে তখন কিন্তু সবকিছুর দাম আর কমে না। আন্তর্জাতিক বাজারের বিপরীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ডলারের কারণে হতে পারে বলে মানলেও বাংলাদেশের একজন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বিপিসিকে নিয়ে তার সংশয়ের কথা জানিয়েছেন। তিনি বলেন, বিপিসি এমন একটি অস্বচ্ছ প্রতিষ্ঠান, যাদের কোনো কথা বিশ্বাস করা কঠিন। কিভাবে করা হচ্ছে, কত দাম ধরা হচ্ছে সেটা আমরা জানি না। যেহেতু আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার ফর্মুলা দেওয়া হয়েছে, সেই কাজটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন করতে পারে। ইসমু আহমেদ, সানবিডি।